হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমি আর আমার বন্ধু মিলে বেরিয়ে পড়লাম আজকে একটা নতুন জায়গার সন্ধানে। চললাম বর্ধমান ডিস্ট্রিক্টে। অ্যাকচুয়ালি জায়গাটা যাব অম্বিকা কালনা। মা অম্বিকা আর মা কালীর নাম অনুসারে হয়েছে অম্বিকা কালনা। বর্ধমান মানেই ইতিহাস বিজড়িত প্রচুর ঐতিহাসিক স্থান আছে। তার মধ্যেই কিছু ঐতিহাসিক স্থান আজকে আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, মিস করবেন না। চলেছি আমরা অম্বিকা কালনার উদ্দেশ্যে। বলতে বলতে আমরা পৌঁছে গেলাম অম্বিকা কালনা স্টেশন। এটা হচ্ছে অম্বিকা কালনা স্টেশন। আমি হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে পৌঁছে গেলাম অম্বিকা কালনা। এই অম্বিকা কালনাকে মন্দিরের নগরীও বলা হয়। অনেক ইতিহাস বিজড়িত স্থান আছে, তার মধ্যে থেকে কিছু স্থান আপনাদের সামনে তুলে ধরব। স্টেশনে নেমে তার সামনেই পড়বে অটো স্ট্যান্ড। আপনারা অটোওয়ালাকে বলবেন যে আমরা 108 শিব মন্দির যাব, ভাড়া নেবে 10 টাকা, বললেই আপনাদেরকে এই মন্দিরে নিয়ে চলে আসবে। আমি আমার গন্তব্যে পৌঁছে গেছি, চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। 108 শিব মন্দিরের অপোজিটেই রাজবাড়ি প্রাঙ্গণ রয়েছে, যেখানে অনেকগুলো মন্দির অবস্থিত। আমি মেন গেট দিয়ে প্রবেশ করলাম। প্রবেশ করেই আমি দেখতে পেলাম ডান দিকে আমাদের জাতীয় পতাকা উঠছে, তার ঠিক অপোজিটেই একটা হচ্ছে শিব মন্দির। এই মন্দিরের মধ্যেই শিব ঠাকুর অবস্থান করছেন, শিবের লিঙ্গ রয়েছে। আর মন্দিরটি এরকম পাথর দ্বারা নির্মিত, আর মন্দিরের গায়ে অজস্র এরকম টেরাকোটার কাজ রয়েছে, যেটা বিষ্ণুপুরের মন্দিরগুলোতে গেলেও সেই একই ধরনের টেরাকোটার কাজ দেখতে পাবেন। এই মন্দিরটি হচ্ছে প্রতাপেশ্বর মন্দির। রাজা প্রতাপচন্দ্রের স্ত্রী প্যারীকুমারী দেবী 1849 সালে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। আর মন্দিরের গায়ে যে টেরাকোটার কাজ রয়েছে তার মধ্যে রয়েছে রাম রাবণের যুদ্ধ, রয়েছে রামায়ণের কাহিনী, রয়েছে মহিষাসুর মর্দিনী, আরও অন্যান্য দেবদেবীর ছবি। প্রতাপেশ্বর মন্দির ফেলেই সামনে কয়েক পা এগোলেই এটি দেখতে পাবেন রাসমঞ্চ। এটি প্রায় ভগ্নপ্রায় দশা। আর দেখুন শুধু পিলারগুলি রয়েছে। তিলক চাঁদের আমলে এই রাসমঞ্চটি তৈরি হয়েছিল। আনুমানিক 1758 খ্রিস্টাব্দে এটি তৈরি হয়েছিল। খুব সুন্দর, চারদিকে এরকম খোলামেলা, ওপরের ছাদটা ভেঙে গেছে। আর এই রাসমঞ্চটি অষ্টকোণা আকৃতির ক্ষেত্রের ওপরে একটি গম্বুজ অবস্থিত। আর এই রাসমঞ্চটির যে পিলারগুলো আপনারা পাবেন, টোটাল 24টি পিলার আপনারা দেখতে পাবেন। রাসমঞ্চের ঠিক অপোজিটেই 5টা বিভিন্ন আকৃতির ছোট ছোট মন্দির দেখতে পাবেন, যেগুলো এখন প্রায় ভগ্নপ্রায় দশা। আগে এই মন্দিরগুলির গায়ে টেরাকোটার কাজ ছিল, এখন আর সেগুলো দেখতে পাওয়া যাচ্ছে না, ইটগুলো বেরিয়ে এসছে। আনুমানিক ধরা হয় যে এই মন্দিরগুলো 19 শতাব্দীতে তৈরি। পঞ্চরত্ন মন্দির ফেলে তার পাশ দিয়ে এরকম রাস্তা গেছে, সেই রাস্তা বরাবর যেতেই এবার আমরা প্রবেশ করব কৃষ্ণচন্দ্রজি টেম্পল। চলুন আপনাদেরকে আমি মন্দিরের ভেতর নিয়ে যাই। এই মন্দিরটির আশেপাশে সামনে সুপ্রশস্ত জমি রয়েছে, জায়গা রয়েছে, ফাঁকা জমি। আর মন্দিরের ঠিক তার পাশেই একটি এরকম খোলামেলা একটা বেদি মতো রয়েছে, যেখান থেকে আপনারা এই মন্দিরটিকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারবেন। এই মন্দিরটি 1751 খ্রিস্টাব্দে রাজা তিলকচন্দ্র তার মা লক্ষ্মী কুমারী দেবীর নামে নির্মাণ করেছিলেন। আর এই মন্দিরটিতে দেখতে পাবেন মাথার দিকে অসংখ্য চূড়া রয়েছে, মোট 25টি এরকম চূড়া দেখতে পাবেন। মন্দিরের সম্মুখভাগটি ত্রিখিলান বিশিষ্ট, অর্থাৎ 3টি প্রবেশদ্বার আছে। আর এখানে রাধাকৃষ্ণ ঠাকুর পূজিত হন। ঠাকুরের দর্শন করতে গেলে সকাল 10টা থেকে 12টা, আবার বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত মন্দিরের গর্ভগৃহ খোলা থাকে। আমি যেদিনকে ওখানে গিয়েছিলাম সেদিনকে উল্টো রথ ছিল, তো উল্টো রথের দিন ওখানে মন্দিরে সবাইকে ভক্তগণদের বসিয়ে খাওয়াচ্ছিল, তো আমিও সেখানে ভোগ গ্রহণ করেছিলাম। প্রত্যেকটা পদ অসাধারণ ছিল। মন্দিরটি আটচালা টাইপের এবং তার চারদিকে সুপ্রশস্ত এরকম বারান্দা রয়েছে, এবং মন্দিরটি একটি বেদির ওপর স্তম্ভ আকারে রয়েছে। আর মন্দিরের দেওয়ালে এরকম টেরাকোটার কাজের দেখা মিলবে, এরকম নকশা রয়েছে, কলকা রয়েছে, আর বিভিন্ন মানুষের ছবি রয়েছে, দেবদেবীর ছবি রয়েছে। আর এই মন্দিরটিতে কৃষ্ণের লীলা রয়েছে, বাল্যকাল থেকে কৃষ্ণের বড় হয়ে ওঠা বিভিন্ন ঘটনা এখানে তুলে ধরা হয়েছে। মন্দিরে কিছু কিছু জায়গায় নকশাগুলো ভেঙে গেছে, তবে যেটুকু রয়েছে বেশিরভাগ পোর্শনই রয়েছে, তাতে দেখে কিন্তু আপনারা মুগ্ধ হয়ে যাবেন। মন্দিরের দেওয়ালে যে নকশাগুলো রয়েছে সেগুলো আমি ছবি তুলেছি, সেগুলোই আমি এই ভিডিওতে শেয়ার করলাম। এই মন্দিরে এসে আমি এই মন্দিরের একটা বিশেষত্ব পেলাম, যে এই মন্দিরের প্রত্যেকটি দেওয়াল যেখানে এসে মিলিত হচ্ছে সেখানেও শিল্পের কারুকার্য রয়েছে, শিল্পী তার নিপুণতার পরিচয় দিয়েছেন। টেরাকোটার কাজ রয়েছে, এই যে এইটা, যেখানে মানুষ আর প্রাণী একটার উপর একটা রয়েছে, আর তারা যেন যুদ্ধের জন্য প্রস্তুত। এই কারুকার্যগুলো দেখে এইটুকু বোঝা যায় যে তখনকার দিনে শিল্পীর যে তার নিপুণতার পরিচয় দিয়েছে, সত্যিই তা প্রশংসনীয়।
কৃষ্ণচন্দ্র টেম্পেলের পাশেই হচ্ছে বিজয় বৈদ্যনাথ মন্দির। এটিও বর্ধমান রাজা তিলকচন্দ্র উনিই তৈরি করেন। আর এই মন্দিরের বিশেষত্ব হলো এই মন্দিরটি হচ্ছে ত্রিখিলান বিশিষ্ট সম্মুখভাগটি আর আটচালা বিশিষ্ট। মন্দিরের মেন চালার ওপরে আবার ছোট একটি চালা রয়েছে। আর সম্মুখভাগটি বিভিন্ন ধরনের পোড়ামাটির ফলক দিয়ে সজ্জিত। গৃহের মধ্যে শিব ঠাকুরের মূর্তি রয়েছে আর এগুলো হচ্ছে কারুকার্য। বৈদ্যনাথ মন্দির কমপ্লিট করে সামনে অগ্রসর হয়ে আমরা লালজি মন্দিরে প্রবেশ করব। এই মন্দিরটি 1739 খ্রিস্টাব্দে কীর্তিচাঁদের জননী ব্রজকিশোরী দেবী ওনার আর্থিক আনুকূল্যে এই মন্দিরটি তৈরি হয়। মন্দিরটির গর্ভগৃহের সামনে রয়েছে নাট মন্দির আর এরকম রয়েছে তুলসী মঞ্চ। নাট মন্দিরের মধ্যে রয়েছে গরুর স্তম্ভ। নাট মন্দিরের পাশে দুপাশটা হচ্ছে 5 খিলান বিশিষ্ট আর সম্মুখ ভাগটি হচ্ছে ত্রিখিলান বিশিষ্ট। মন্দিরের সামনে যে পিলারগুলি রয়েছে তার মধ্যে খুব সুন্দর কারুকার্য দেখা মেলে, টেরাকোটার কাজ আর রঙিন বিশিষ্ট। আমি প্রত্যেকটা মন্দিরকেই একটা ফ্রেমের মধ্যে আনতে চেয়েছি। দেখুন আমি ধীরে ধীরে দেখাচ্ছি আপনাদের। প্রত্যেকটা মন্দির এখানে দেখা যাচ্ছে রাজবাড়ি প্যালেসের মধ্যেই পড়ে। এই প্রত্যেকটি মন্দিরের এখন দেখভাল করছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। প্রত্যেকটা মন্দির ঘুরে এবার আমি আপনাদেরকে দেখাবো 108 শিব মন্দির। ঠিক রাজবাড়ি প্যালেসের গেট থেকে বেরিয়েই অপোজিট গেটে প্রবেশ করলেই আপনারা 108 শিব মন্দিরে প্রবেশ করতে পারবেন। এটা হচ্ছে 108 শিব মন্দির। মন্দিরগুলি দুটি সার্কেল হিসাবে রয়েছে। বড় সার্কেলের মধ্যে একটি ছোট সার্কেল। বড় সার্কেলের মধ্যে রয়েছে 74টি শিব মন্দির আর ছোট সার্কেলের মধ্যে রয়েছে 34টি শিব মন্দির। টোটাল 108 শিব মন্দির। আমি প্রত্যেকটা মন্দিরই ঘুরেছি, প্রণাম করেছি এবং শিব ঠাকুরের দর্শন করেছি। আপনাদের কিছু মন্দিরের মধ্যে শিব ঠাকুরের দর্শন আপনাদেরকে করাচ্ছি। দেখুন শিব ঠাকুরের মন্দিরগুলির মধ্যে শিব ঠাকুর বসে রয়েছেন। একটা এরকম শিব ঠাকুরের লিঙ্গ একটা সাদা আর একটা পরের মন্দিরের মধ্যে শিব ঠাকুরের লিঙ্গটি হচ্ছে কালো। এরকম সাদা কালো এরকম করেই প্রত্যেকটা মন্দিরের মধ্যে এরকম শিবলিঙ্গ রয়েছে। মন্দিরগুলোর গাগুলোতেও টেরাকোটার কাজ ছিল, নকশা ছিল। তো এখন প্রায় ভগ্নপ্রায় দশা, ইটগুলো বেরিয়ে এসছে, বোঝা যাচ্ছে না। এই 108 শিব মন্দির মহারাজ তিলকচাঁদের স্ত্রী মহারানী বিষ্ণুকুমারী দেবী 1788 খ্রিস্টাব্দে এই মন্দির নির্মাণ কাজ শুরু করেন এবং এই মন্দির নির্মাণ কাজ শেষ হতে প্রায় 2 বছর সময় লেগে যায়। এই 108 শিব মন্দির নবকৈলাস মন্দির নামেও সুপরিচিত। এটা হচ্ছে ভেতরের সার্কেলে অবস্থিত 34টি শিব মন্দির। আপনাদের একটা কথা বলে রাখি, কৃষ্ণচন্দ্রজি টেম্পল আর লালজি টেম্পল এই মন্দিরগুলির গর্ভগৃহ সকাল 10টা থেকে 12টা এবং বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত খোলা থাকে। আপনারা এই সময়ের মধ্যে এলে ঠাকুরের দর্শনও পেয়ে যাবেন। যারা এই ঐতিহাসিক স্থানগুলো অলরেডি ঘুরে গেছেন তারা অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর যারা এখনও পর্যন্ত আসতে পারেননি তাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা সময় করে একদিন চলে আসুন, ওই ঐতিহাসিক স্থানগুলো ঘুরে যান। সত্যি খুব ভালো লাগবে। এই ঐতিহাসিক স্থানগুলোর যে স্থাপত্যগুলোর যে অসাধারণ কারুকার্য, শিল্পীর যে নৈপুণ্যতার পরিচয় দিয়েছে, যে টেরাকোটার কাজগুলো রয়েছে, আপনারা প্রত্যক্ষ দেখে যান আর কমেন্টস অবশ্যই জানাবেন কারা কারা গেলেন আর কেমন লাগলো। মন্দির থেকে বেরিয়েই আমরা বাইরে থাকা রথে বলরাম সুভদ্রা জগন্নাথ মহাপ্রভুর দর্শন করে তাদের প্রণাম করে আমরা বাড়ির পথের উদ্দেশ্যে রওনা দিলাম। তো এখানেই আমি আমার ভিডিও শেষ করছি। পরবর্তী কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।